তো ঈদের দিনকে কিন্তু কোনো আন্তি করবার দা নাই কারণ আমার গার্লফ্রেন্ড নাই, তাই কিন্তু ঈদের বাদ দিনকে ভাবলাম মামার বাড়ি যাবো আমার গাড়ি ঘর রেল গাড়ি দিয়ে, কারণ আঙ্গ মামা বাড়ি থেকে 200 কিলোমিটার ভাগে। তো আমি দেরি না করে ভিডিওটা শুরু করি ঘুরার থেকে। তো ঈদের দিনকে কিন্তু সব মানুষ সব জায়গায় গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবার দা, আর আমি ঘুরবার যাবো কিন্তু আমার মামার বাড়ি, কারণ আমার গার্লফ্রেন্ড নাই। তাই কিন্তু বাড়ি থেকে বাইরে বললাম মামা বাড়ির উদ্দেশ্যে, কারণ আমার মামা বাড়ি যাওয়া ছাড়া কিন্তু আর স্টি বাড়ি নাই। তো আমার গাড়ি চড়া কিন্তু এই বেলবিলি থেকে শুরু, কারণ আমার স্টেশন থেকে কিন্তু রেলগাড়ির মধ্যে চড়া লাগবো। আর তাই কিন্তু আমি বললাম টিকিট কাউন্টারে টিকিট নিবার নিগে, কারণ আমি টিকিট ছাড়া কিন্তু রেলগাড়ির মধ্যে উঠি না। বহুত মানুষ আছে কিন্তু রেলগাড়ির মধ্যে টিকিট ছাড়া উঠে পড়ে, আর অন্য মানুষ কিন্তু জাহেরা পুলিশের সামনে কান ধরে। আর গাড়ি যাবো কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে, আমি আছি কিন্তু বর্তমানে 1 নম্বর প্ল্যাটফর্মে। আর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমি 2 নম্বর প্ল্যাটফর্মে আয় পড়ছি, কারণ গাড়ি যাবো 2 নম্বর প্ল্যাটফর্মে। আর 2 নম্বর প্ল্যাটফর্মে আনা কিন্তু গাড়ি ঢুকে পড়ছে। গাড়িটা হচ্ছে কিন্তু কামরূপ এক্সপ্রেস, আর এই গাড়িটা কিন্তু ডিব্রুগড় থেকে হাওড়া দূরে যায়। আর এই গাড়িতে যাবো আজকে আমি মামার বাড়ি। আর রেলগাড়ির মধ্যে কারা কারা ধরছে আমার কমেন্ট বক্সে কিন্তু জানাইছে যাবা। আর গাড়ি খারাপ না কিন্তু মানুষ দরবারে উঠতেছে নামতাছে, আমি কিন্তু আগের মতন দরবারে উঠবো না, কারণ আমি এলকাইছি, আমি লাহলে। যদি আমার গার্লফ্রেন্ড থাকতো, আমি যদি গার্লফ্রেন্ড নিতাম, তাহলে কিন্তু আমি আগের মতন দরবারে উঠতাম। আর সিঙ্গেল থাকলে যে কত ফায়দা হয় আমি কিন্তু এনকা বুঝতাছি, কারণ আমার যদি গার্লফ্রেন্ড থাকতো আমার কিন্তু আগের মতন দরবারে উঠা লাগতো। আর ওগরে কিন্তু সব উঠা শেষ, এনকে কিন্তু আমি লাহাদিরে উঠবো। লাহাদিরে উঠার মজাটা আলাদা, কোনো দাহাদাই খান লাগে না। তো গাড়ির মধ্যে উঠা হেরা কিন্তু আগের মতন ভিড় নাই। যদি ঈদের আগে খেতাম তাহলে কিন্তু আমি ভিড়ে এনে খাড়া দেখাইতাম না। এখন ঈদের পরে সেদিকে তার জন্য কিন্তু ভিড় নাই, কারণ সব মানুষ ঈদের আগে কিন্তু বিদেশ থেকে আয় পড়ছে। আর এই যে দেখতেছো এনে কিন্তু কত হুসুবাড়ি গেতেছে আর কত ঘুরবা গেতেছে। আর আঙ্গো গাড়িটা কিন্তু বিসমিল্লাহ স্টেশন থেকে ছেড়ে দিল, আর এই স্টেশনটা হইতে কিন্তু বড়পাড়া রুট। আর এনে গাড়ি কিন্তু ছাড়ানোর জন্য এই গাড়ির স্পিড 100 হয়ে থাকা, কারণ এনে গাড়ি কিন্তু এনকা তেলে ছাড়া না চলে লানে, তার জন্য কিন্তু স্পিড ফট করে উঠে থাকা। আর কত স্পিড গেতেছে নদীর উপর দিয়ে তোমরা কিন্তু দেখে দিশে পাইতেছো। আর এই নদী রয়েছে কিন্তু বেকি নদী। তো আঙ্গো গাড়ি কিন্তু চা পাতি বাগানের ভিতরে ঢুকছে। তো তোমরা যে না দেখতেছো ছোট ছোট গাছ একবার এক সমান, এনে কিন্তু খালি চা পাতি গাছ। আর জায়গাটা এত ভালো লাগছে না, তার মানে আর তোমার কি কমু, চা পাতি বাগানের বুগলি আছে পাহাড়, মনে হয় যে গাড়ির থেকে নাইমা দেয় হেরানো 2-3টা ফটো উঠাইলে আরো ভালো লাগতো। তো আঙ্গো গাড়িটা এত বড়, আমি সামনে না উঠলে হারা দিশা পাইতাম না। আমি যে কত সামনে আছি তোমরাই দেখো, এখানে কিন্তু ইন্ডিকা 5 ডাব্বা দেখা গেছে না ভাই। আর কি কমু, তোমরাই দেখো গাড়িটা কত বড়। আর গাড়িটা যোন স্টেশনে না খারাপ স্টেশনের বুগুল দিয়ে কত স্পিডে যায় তোমরাই দেখো, 100 উপরে দেখা তো সেটা কিন্তু শিওর। আর এটা হচ্ছে কিন্তু কোকরাঝার রেল ব্রিজ। এই ব্রিজ পার হয়ে কিন্তু জঙ্গলের ভিতরে ঢুকবো গাড়ি। আর কত জঙ্গলের ভিতরে ঢুকছে তোমরাই দেখো, এমনি দিয়ে কিন্তু তোমরা কিচ্ছু দেখা যাচ্ছে না। এটা হচ্ছে কিন্তু কোকরাঝার একটা ভয়ঙ্কর জঙ্গল। এই জঙ্গলের ভিতরে এলে কিন্তু গাড়ি 100 থেকে 200 তুলে, কারণ এই জঙ্গল এলে হারাব একটা মানুষ নেই কাছে ডরান। আর এই জঙ্গল পার হয়ে কিন্তু পাইলাম ফকিরগ্রাম স্টেশন। এই স্টেশনে কিন্তু নামবো আমি। তো উঠতে শুনতে যাবা ভিড় ছিল, নামতে সময় কিন্তু এই হেরমি ভিড়। আমি কিন্তু এই আগের মতন করে নামবো, আগের মতন চিবাচিবি করে না কিন্তু নামবো না, কারণ আমি এলাকা আছি কিন্তু আমি পাশে লাভ দেওয়া নামাম। আর ভিড় কমার পরে সিম নামলাম, অত ভিড়ের মধ্যে নাম্বার দেখে কার কোথা খামু কার লাত্তি খামু ঠিক নাই, তাই কিন্তু আমি লাহে দিরেই নামলাম। তো গাড়ির থেকে নামার না কিন্তু পাই গেলাম বেলবিলি, তাই কিন্তু বেলবিলির মধ্যে বিসমিল্লাহ খেয়ে বয়ে বললাম। আমার এই বেলবিলিতে কিন্তু জানা 8 কিলোমিটার ফাঁকে। আর রেল দেওয়ার পরে কিন্তু বেলবিলির মধ্যে বয়ে থেকে আমি শান্তি পাইতেছি না, কারণ খালি যাই লাগতেছে বেলবিলির মধ্যে। এখন উপায় নাই, বেলবিলি ছাড়া কিন্তু অন্য গাড়ি নাই, তাই কিন্তু এই 8 কিলোমিটার আমার বেলবিলি যাই খেয়ে জানা। আর আমি যোন জায়গায় নামবো ওই জায়গায় কিন্তু বেলবিলি আলা নামাইতেছে আমার গেছে গা। আর এসে কিন্তু আমার মামা তো ভাই আমার অপেক্ষা করতেছে বিএমডব্লিউ নিয়ে, কারণ আমার মামা তো ভাই কিন্তু এই বিএমডব্লিউ নিয়ে আমার আগে বাড়াইছে। আর বিসমিল্লাহ খেয়ে কিন্তু আমি বিএমডব্লিউ মধ্যে সরে বসি। আর হেরে কিন্তু পাইলাম আমার মামার বাড়ি। এই যে ভাঙ্গা বাড়িটা যে দেখতেছো এটা কিন্তু মামা বাড়ি। তো এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর আমার ভিডিও এই শেষ।